বাংলাদেশিরা গলায় হাসুয়া দেখিয়ে গরু বাছুর সব নিয়ে চলে যায়। 40-50 জন মিলে বাড়িতে এসে ডাকাতি করত। জমিতে যেতে পারি না, ফসল লুট হয়ে যাচ্ছে, আবার হামলা হতে পারে, আমরা খুব ভয়ে আছি। এটা সীমান্তে থাকা হিন্দু বয়স্ক মানুষের মুখের কথা। তিনি বলছেন যে প্রায়ই নাকি বাংলাদেশিরা এসে উৎপাত করছে, হামলা করছে। বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত গ্রামবাসী। ঘটনায় থমথমে পরিবেশ গ্রামে। সুখদেবপুরের বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া বসাতেই হবে। বিএসএফ এর নজরদারিতে সিপিডব্লিউডি কাঁটাতারের কাজ করবে। বাংলাদেশি নাগরিকেরা যদি বাধা দেয় তাদের উচিত শিক্ষা দেওয়া হবে, প্রয়োজনে আবার দেওয়া হবে। তবে শনিবারের ঘটনার পর সীমান্তের আশেপাশে একজন বাংলাদেশিকেও দেখা যায়নি। এক বয়স্ক ব্যক্তি জানান, বাংলাদেশিরা গলায় হাসুয়া দেখিয়ে গরু বাছুর সব নিয়ে চলে যায়। 40-50 জন মিলে বাড়িতে এসে ডাকাতি করত। জমিতে যেতে পারি না, ফসল লুট হয়ে যাচ্ছে, আবার হামলা হতে পারে, আমরা খুব ভয়ে আছি। পুলিশ না থাকলে ডাকাতি বেড়ে যাবে, বেড়া না দিলে আমাদের সব সময় চিন্তা থাকবে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই বিষয়ে আসুন শুনি। নাথুরাম মণ্ডলের বক্তব্য শুনুন। অবশ্যই এর আগে তো আমাদেরকে গলাতে হাঁসুয়া দেখিয়ে গরু বাছুর সব নিয়ে চলে যেতেন। বাড়ি গরু লুটপাট হতো, অনেক ডাকাতিও হতো। কিছুদিন থেকে শান্ত আছি, কিন্তু এতে আবার এতো এলাকায় আবার ওই রকম গণ্ডগোল আবার হতে চলেছে। কারা কারা করতো এই লুটপাট? বাংলাদেশে করতো, সব দিনই করতো, আজকে বলে না, প্রতিদিনই করতো, আগেও করতো। আমাদের গলাতে হাঁসুয়া লাগিয়ে লেগে গরু বাছুর নিয়ে চলে যেত। কতজন আসতো ওপার থেকে? 40 জন 50 জন ডাকাতের মতো সব। আবার চুরিও যারা যারা চুরি করতে যারা আসতো ওরা হতো 10 জন 15 জন 5 জন 6 জন এরকম করতো। কি কি থাকতো ওদের কাছে? হাঁসুয়া, লাঠি থাকতো, বল্লম থাকতো, আবার পিস্তলও থাকতো, আগ্নেয় অস্ত্র থাকতো ওদের কাছে। ভিড়া যেত না তখন। বলছি এই এই যে এখন আবার এই যে অশান্তি শুরু হয়েছে, আবার কি ভয় পাচ্ছেন আপনারা? আমরা ভয় পাচ্ছি তো। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি যে কোনো সময় আমরা জমিতে যেতে পারি না, ফসল পানি লুট হয়ে চলে যাচ্ছে, আমাদের ফসলগুলো আছে গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে, আবার হামলা হতে পারে? আবার হামলা হতে পারে। কালকেও হয়েছিল। এই ডাকাতি বাড়তে পারে আবার মনে করছে? আমাদের পুলিশ না থাকলে ডাকাতি বেড়ে যাবে। বাঁধ না হলে, এই বেড়াটা না হলে আমাদের নিশ্চিন্ত, আমাদের চিন্তা সবসময় থাকবে দিন রাত। আহত কয়েকজন বলেন, আমাদের দেশে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। কাঁটাতার না থাকায় তারা আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তারা এদেশে প্রবেশ করে দুষ্কৃতিমূলক কাজ করতে চাইছে। স্থানীয় বাসিন্দা বিক্রম মণ্ডল কি বলছেন শুনবো। ওই তো বাংলাদেশের নায়করা গম কেটে নিয়েছে, ধান কেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তো বিরোধিতা করতে গেলে ওরা পাথর ছুঁড়ে করে, তো আমাদের সাথে অন্যায় করে, বিভিন্ন নোংরাম কাজ করে ওরা। কালকে কি হয়েছিল? কালকে আমরা এই গমের জমি গেছি, দিয়ে গম টম কেটেছে, দিয়ে ওরা অনেকজন এসে পাথর ছুঁড়ে ও অনেক লাগে। তখন বিএসএফরা সহযোগিতা করে, তারপরে পাবলিক জনসাধারণরা যায়, দিয়ে সব আসে। বলছি তোমাকে পাথর লেগেছে? হ্যাঁ। কোথায় লেগেছে পাথর? ওই তো বর্তমানে। বলছি কতজনকে লেগেছে এরকম আমার ভারতের নাগরিক? এই প্রায় 50-60 জনকে। আরও এক স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকারের কি বক্তব্য সেটাও শুনবো। বর্ডারের অবস্থা কালকে খুব ঝামেলা হয়েছে দুদিক থেকে। ভারত আর বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল বর্ডার, সে নিয়ে গম কাটা নিয়ে ভেজাল লেগেছে। ওরা গম কাটতে এসে আমরা বলতে গেছিলাম, কিন্তু আমাদেরকে মারধর করার পরে আস্তে আস্তে সিস্টেমটা এত বিগড়ে গেছে, কি বলবো, দুদিক থেকে ঝগড়া লেগে গেছে, এমনকি ঢিল ছাড়াছাড়ি হয়েছে। তারপরে আমাদের এখানে গম অনেক ক্ষতি করেছে ওরা। ক্ষতি করার পরে এখন যে অবস্থা আছে, এখন ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা আছে বিএসএফ এবং বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ, ওদের মধ্যে এখন মিটিং হওয়ার কথা আছে আজকে। তো হয়েছে কিনা এখন বর্তমানে জানি না, কিন্তু হওয়ার কথা ছিল আজকে। কিন্তু আমাদের 3 দিন বিএসএফ মানা করেছে যেতে ওইদিকে, আমরা বর্ডার যাব না 3 দিন। 22 তারিখে এই খবরটা জানা যাবে যে কি হবে কি হবে না। তার ভাড়া নিয়ে এই ঝামেলাটা চলছে আগে থেকেই। বলছি এই তো এখানে তো কাঁটাতার নেই, কি হয়? এই কাঁটাতারের ওদেরই লাভ হয়, কারণ এই কাঁটাতার যদি না হয় তাহলে ওদেরই লাভ হবে। কারণ এখানে 2 নম্বরই সব কিছু যাওয়া আসা করে, ফেন্সি ডিল
তারপরে এই জঙ্গি চলে যায়, দিয়ে ভারতে ছেয়ে যায়, এখান থেকে ভারতে ছেয়ে যায় জঙ্গিদের। জাল হ্যাঁ জালনোটা আছে। হ্যাঁ, জালনোটাও আছে। আর এই তার ভাড়া আমরা চাই, গ্রামবাসীরা চাই যে এই তার ভাড়া হোক। বলছি অনুপ্রবেশ মানুষ চলে আসে বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশরাও আসছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে লোক, ওদের অনেক জঙ্গি ঢুকেছে। কতটা আতঙ্কে থাকো রাতে? রাতে খুব ওরকম আতঙ্ক হয় না, মানে আমাদের বিএসএফ খুব সজাগ থাকছে, কিন্তু কুয়াশার মধ্যেই বাংলাদেশরা মানে খুব করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে কুয়াশার ভিতরে। বলছি কুয়াশা তো যদি বাংলাদেশে ঢুকে যায় তোমাদের তো বিপদ। হ্যাঁ, বিপদ আছে, কিন্তু আমাদের গ্রামবাসী খুব সজাগ থাকছে বিএসএফের সঙ্গে। ঘটনার পরদিন ওই এলাকায় যান বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, বিএসএফ এর সঙ্গেও কথা বলেন। অভিযোগ, এই এলাকা দিয়ে কাটা তার না হওয়ায় এমনকি জঙ্গি অনুপ্রবেশ হয়েছে এর আগে। বর্ডার গার্ড বাংলাদেশে প্রত্যক্ষ মদতে কালো কারবার চলে, কাটা তার লাগালে তা বন্ধ হয়ে যায়। আর সেই কারণেই সীমান্তের ওপারে লোক জমা করা হচ্ছে। সীমান্তের ওপারে যে গ্রামগুলো রয়েছে তাতে এত লোক থাকে না যে পরিমাণ লোক জমা করেছিল শনিবার। বাংলাদেশি পাচারকারীরা মোটা টাকার বিনিময়ে চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের আমদানি করছে সীমান্তে, আর তারাই টার্গেট করছে ভারতীয় কৃষক এবং বিএসএফকে। এবার উচিত শিক্ষা পেয়েছে। তার আরও অভিযোগ, অনেকদিন আগে এখানে জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছিল, কিন্তু তারা তা করেনি, তাই দেরি হয়ে গেল। যা হোক, দ্রুত কাঁটাতার লাগানোর কাজ শুরু হবে। কি বলছেন প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার, শুনবো। পরিস্থিতি নিঃসন্দেহে থমথমে, কারণ আমরা দেখেছি যে তার কাটা বেড়া দেওয়া নিয়ে প্রায় 11-12 দিন আগে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে এখন বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কিছু লোক এসে, দুষ্কৃতী এসে ভারতবর্ষের জমির ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে। তার জন্য ভারতবাসীরাও এখানে আমাদের সুখদেবপুর যে গ্রামের লোকজন আছে তারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করেছে। এই রকম অবস্থায় তারা ইট পাটকেল চালিয়েছে এবং তাতে আমাদের ভারতবর্ষের তথা সুখদেবপুরের কিছু লোক আহত হয়েছে। কতজন আহত হয়েছে? আমি গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে দেখলাম প্রায় 3-4 জন আহত হয়েছে পাথরের আঘাতে, এবং একজন বিএসএফকেও পাথরের আঘাত লেগেছে পায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাথরের আঘাতে প্রত্যেকে আহত? হ্যাঁ, সবাই পাথরের আঘাতেই আহত হয়েছে। বলছি দীর্ঘদিন ধরে এই এলাকা আনফেন্সড অবস্থায় রয়েছে, কেন এই পরিস্থিতি হলো আজ? অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ ভারত সরকার এবং বিশেষ করে এখন নরেন্দ্র মোদীর সরকার চাইছে যে ভারতবর্ষের যে কোনো জায়গা সুরক্ষিত থাকুক, এবং তার জন্য সরকারের পক্ষ থেকে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।